প্রহরের সময়, তখনও 4 থেকে 5 মিনিট সময়, ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য ডুবার সময় একদম সূর্যের রং যখন একদম হলুদ হয়ে যায়, সেখানেও একদম শেষ টাইমে সূর্য ডুবার আগ মুহূর্তে এখানেও প্রায় 14-15 মিনিট, ওই সময় নামাজ পড়া হারাম, সন্ধ্যাবেলা নামাজ পড়া হারাম। শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ যদি কারো থেকে যায়, কোনো কারণে ছুটে গেছে, জামাতে পড়তে পারেন, ওজনের কারণে যদি কেউ ওই দিনের আসর নামাজ পড়তে চায়, তাহলে ওই দিনের আসর নামাজ পড়তে পারবে, এছাড়া অন্য কোনো কাজা নামাজ বা নফল নামাজ পড়তে পারবে না। আর 3টা সময় এরকম আছে যে সময়গুলোতে নফল নামাজ পড়া নিষেধ, মাকরুহ, কিন্তু কাজা নামাজ পড়ার অনুমতি আছে। নফল নামাজ পড়া মাকরুহ, কিন্তু কাজা নামাজ পড়ার অনুমতি আছে। এর মধ্যে একটা সময় হলো সুবহ সাদেকের পর থেকে নিয়ে ফজরের জামাতের আগ পর্যন্ত। এই সময়ে শুধু ফজরের 2 রাকাত সুন্নাত পড়া যায়, এছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যায় না। আপনি কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু অন্য কোনো নফল নামাজ পড়া যায় না। ফজরের নামাজ জামাতের পর থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত যে সময় থাকে, বাকি থাকে 15 মিনিট 20 মিনিট সময় বাকি থাকে, এই সময়েও দেখা কোনো ধরনের নফল নামাজ পড়ার অনুমতি নাই। এমনকি কারো যদি ফজরের আগে সুন্নত বাকি থেকে যায়, ফজরের নামাজের পরে ওই সুন্নত পড়ার অনুমতি নাই, তাতে নফল নামাজ, এটাকে পড়তে হবে এশরাকের টাইমে। ওই সময় শুধু কাজা নামাজ পড়তে পারবে, কিন্তু নফল নামাজ পড়া যাবে না। ঠিক এভাবে আসরের পর থেকে নিয়ে সূর্যের রং পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত, আসরের নামাজের জামাতের পর থেকে নিয়ে সূর্যের রং পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময়েও যে কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরুহ, কিন্তু যে কোনো কাজা নামাজ আপনি পড়তে পারবেন। যে নামাজের যে সময়গুলো বলা হলো, ফরজ নামাজের যে নির্ধারিত সময় বলা হলো, এছাড়া হারাম সময় বলা হলো, মাকরুহ সময় বলা হলো, এগুলো এর জন্য বলা হলো যেন আমরা নামাজগুলোকে সময় মতো পাবন্দির সাথে আদায় করতে পারি। তো এই মাকরুহ টাইম আর হারাম টাইম ছাড়া বাকি পুরা দিন রাতের পুরা সময় কি নামাজ পড়ার অনুমতি আছে। আপনি যে কোনো সময় যে কোনো নফল নামাজ পড়তে পারেন, যে কোনো কাজা নামাজ পড়তে পারেন। শুধু এই 6টা সময়ের কথা বলা হলো, এগুলো ছাড়া বাকি সময় নামাজ পড়তে পারবেন। আর ফরজ নামাজের যে সময়গুলো বলা হলো, প্রত্যেক নামাজের নির্ধারিত যে টাইম, এই টাইম মেনে চলা, এটা ফরজ। এটা কি করতে হবে? অবশ্যই মানতে হবে। এর মধ্যে আপনি যখন যেভাবে সুবিধা হয়, যখন প্রয়োজন হয়, আপনি নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা বুঝান আমল করার তৌফিক দান করেন। বাইরে কথা শুনে করি।